ইউটিউবে ভিডিও দেখে দড়ি বানিয়েই মাসে লাখ টাকা আয় করছেন দুই ভাই। প্রতি মাসে প্রায় ৩-৪ লক্ষ টাকার মতো আমি এই রশি বিক্রি করি। চাকরিতে মন না টেকায় দুই ভাই পাপেল মিয়া ও মেহেদি হাসান পারভেজ মিলে শুরু করেন এই ব্যবসা। প্রথম অবস্থায় আমি একটা জব করতাম, ওই জব ছেড়ে দিয়ে এসে নিজেই আমি এই কারখানাটা দেই এবং উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা করছি। দুই ভাইয়ের কারখানায় যে বিশেষ ধরনের দড়ি তৈরি হচ্ছে তা ফিতা রশি নামে পরিচিত। এই দড়ি ট্রাক, ট্রলি বা ভ্যানে মালামাল বাঁধার কাজে ব্যবহার করা হয়। তাছাড়া গ্রামাঞ্চলে গরু বাঁধার জন্য পাটের দড়ির পরিবর্তে এখন এসব মজবুত দড়ি ব্যবহার করা হয়। এখানে মূলত ফিতা রশি তৈরি করি। আপনারা হয়তো দেখতে পারবেন যে এইখানে আমাদের এই যে রশিগুলো তৈরি হচ্ছে, এগুলা মূলত হচ্ছে আপনার ট্রাক, ট্রলি বা ভ্যানে এই কাজে বা গরু বাঁধার কাজে এইগুলো ব্যবহৃত হয়। ডিপ্লোমা পাশ করে একটি বেসরকারি চাকরিতে ঢোকে পাপেল, কিন্তু চাকরি ভালো না লাগায় চাকরি ছেড়ে দেয় তিনি। এই জবটা করার পরে দেখলাম যে আসলে ওইখানে সেইভাবে মনোমতো হয়নি, যেভাবে পরিশ্রম করি সেইভাবে আর কি স্যালারি পাইতাম না। এবং এরপরে চিন্তা ভাবনা করলাম আমি জব করব না। ছেড়ে দেওয়ার পর কিছুদিন বসে থাকলাম যে আসলে আমি কি করব। এদিকে পাপেলের ছোট ভাই পারভেজ চাকরি করতেন রংপুরে। পরে ব্যবসার গতি বাড়াতে ব্যবসায় যুক্ত করেন পারভেজকেও। দুই ভাই মিলে পুরোদমে শুরু করেন ব্যবসা। এরপরে আমার ডাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে আমরা দুই ভাই এখানে শুরু করলাম। দুই ভাই মিলে ইউটিউবে বিভিন্ন জিনিস তৈরির ভিডিও দেখে দড়ি তৈরির ব্যবসাকে বেছে নেন। এরপর দেশের বিভিন্ন এলাকায় দড়ি তৈরির কারখানায় গিয়ে বাস্তব অভিজ্ঞতা নিয়ে বাড়ি এসে গত বছর থেকে শুরু করেন দড়ি তৈরির ব্যবসা। ইউটিউবে সার্চ দিয়ে হচ্ছে ফিতা রশি কিভাবে মেশিন জিনিসগুলো তৈরি হয়, কিভাবে তৈরি হয় এগুলো দেখি। দেখার পরে এই জিনিসটার রশিটাই পছন্দ হলো, তারপরে এটাই আমরা বাছে নিলাম। দুই ভাইয়ের এই কারখানা থেকে উৎপাদিত দড়ি গাইবান্ধা ছাড়াও বিক্রি হচ্ছে ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নওগাঁ সহ আশেপাশের জেলাগুলোতে। এই রশি এখান থেকে আমি বিভিন্ন জায়গায় পাইকারি সেল করি। আমার এই রশি গাইবান্ধা, কুড়িগ্রাম, নওগাঁ বিভিন্ন জায়গায় আর কি আমরা এখান থেকে পাইকারি সেল করি। শুরুতে একজন মাত্র কর্মচারী নিয়ে দুই ভাই মিলে কারখানাটি চালু করে। এরপর ব্যবসা ভালো হলে কারখানায় আরো 3 জন কর্মচারী নিয়োগ করা হয়। বর্তমানে দুই ভাই সহ এই কারখানায় 6 জন কাজ করছে। প্রথম অবস্থায় আমরা 3 জন, আমি আমার ছোট ভাই সহকারে আরেকজনকে নিয়ে আমরা এই কারখানাটা চালু করি। এখন আমার বর্তমানে এই কারখানায় প্রায় 6 জনের মতো কাজ করতেছে। প্রথম দিকে তাদের কাজে দক্ষতা না থাকায় দৈনিক মাত্র 30 থেকে 35 কেজি করে দড়ি উৎপাদন করতে পারতেন তারা। কাজের দক্ষতা আসায় বর্তমানে দৈনিক 80 কেজির মতো উৎপাদন হচ্ছে এখানে। প্রথম অবস্থায় আপনার হয়তো 30 কেজি 35 কেজির মতো মাল প্রোডাকশন হতো। এখন মোটামুটি সবারই হাত চালু। এখন দিনে আর কি আপনার তাও 6টা মেশিনে আমার 80 কেজির মতো মাল প্রোডাকশন হয়। কারখানা তৈরির জন্য দুই ভাইকে বিনিয়োগ করতে হয়েছে প্রায় 8 লাখ টাকা। বড় ভাই পাপেলের স্ত্রীর কিছু জমানো টাকার সাথে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের থেকে ধার দেনা করে এ টাকার যোগান দেন তারা। আসলে আমার এই কারখানাটা প্রথম অবস্থায় যখন দেই প্রায় 7-8 লক্ষ টাকার মতো আমরা ইনভেস্ট করছি। আমার ওয়াইফ উনি বাসায় সেলাই টেলাই করতে, করার পরে কিছু টাকা সে জমাইছে। জমানোর পরে আমিও বিভিন্ন আমার বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু টাকা ধার নেই। বছরে 6 মাস এ দড়ির চাহিদা অনেক বেশি থাকায় সে সময় চাহিদা মতো দড়ি সরবরাহ করতে হিমশিম খেতে হয় দুই ভাইকে। প্রতিটারই সিজন অফ সিজন আছেই। আমাদের এই রশিটা আসলে আপনার 6 মাস খুব চাহিদা থাকে, বিশেষ করে যখন আপনার জমিগুলো যখন ফাঁকা থাকে, মাঠ যখন ফাঁকা থাকে তখন এই রশিগুলো খুব চাহিদা থাকে। 6টি মেশিন দিয়ে কারখানা তৈরি করলেও দুই ভাইয়ের স্বপ্ন তাদের কারখানা আরো বড় করার। এতে এলাকার অনেক বেকার মানুষের কর্মসংস্থান করতে পারবে বলে মনে করেন পাপেল। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার এই কারখানাটা আরো একটু বাড়ানোর। আমি দেখছি আমার এই এলাকায় অনেক বেকার ছেলে মেয়ে আছে। আমার চিন্তা ভাবনা আছে আমার এই এলাকার কিছু বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান সৃষ্টি করার।